রোদ্রের যে কি পরিমাণে তাপমাত্রা, তো ছোট ভাইরে বললাম যে নিচ থেকে একটা ডিম নিয়ে আসো। আগুন ছাড়া কি ডিম ভাজা সম্ভব কিনা, এই ডিমটা দেখবো যে এই রোদে কি ডিমটা ভাজানো যায় কিনা, সেটা ট্রাই করবো আজকে। এখন এই ডিমটাকে একটু, এই ডিমটাকে ফাটিয়ে এখানে দিব। ফাটানোর পরে এই ডিমটা দেখবো যে কত বা কত সময় লাগে এই ডিমটা ভাজা হইতে। বিসমিল্লাহ। এত পরিমাণে গরম এখানে, মানে গরমে হাত দিতে পারতেছি না। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। বাবা রে বাবা, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন এই ডিমটা এইখানে দেওয়ার সাথে সাথে মানে এত পরিমাণে হিট হয়েছে, এই যে সাইডটা দিয়ে অটোমেটিকলি কিন্তু আস্তে 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 এটা ভাজা হইতেছে গা। এই ডিমটা এই যে আমি যদি আপনাদেরকে দেখাই একটু ধরে, এই যে সাইডটা দিয়ে কিন্তু অটোমেটিকলি এটা ভাজা হইতেছে গা। এত পরিমাণে মানে গরম হওয়ার সাথে সাথে এই ডিমটা দেখেন একবারে ভাজা। আমরা যে কড়াইতে, যে উত্তপ্ত কড়াইতে তেলের মধ্যে যেমন ডিমটা ছাড়ি, ছাড়ার পরে ডিমটা যে যেমন ভাজা হয়ে যায়, সেম এইখানে একই সিস্টেম। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন কি পরিমাণে ভাজে একদম ভেজে শক্ত হয়ে গেছে এই ডিমটা। এই কুসুমটা একবারে শক্ত হয়ে গেছে, চারো পাঁচটা। এটা ভাজলে গরম কড়াইতে, যদি উত্তপ্ত একটা কড়াইতে যখন আমরা ডিম বা কোনো কিছু ভাজার জন্য রেডি করি, তখন দেওয়ার সাথে সাথে দেখা যায় কি অটোমেটিকলি ভাজা হয়ে যাচ্ছে। সেম একই সিস্টেম। এই যে ডিমটা যখন এখানে দিয়েছি, দেওয়ার সাথে সাথে এই পুরো ডিমটা একদম ভেজে শক্ত হয়ে গেছে। তো এখানে রোদের এতটা পরিমাণে তাপমাত্রা, আসলে এখানে বসাটা অনেক কষ্টের। তো এই জন্য আপনাদেরকে দেখালাম যে একটা ডিম সূর্যের তাপমাত্রা দিয়েও কিন্তু ডিম ভাজি করে খাওয়া যায়। তো সেটাই আজকে আমরা খাবো। এই ডিমটাকে আজকে লাঞ্চের সময় খাবো ইনশাল্লাহ। তো আপনাদের সাথে সেটাও শেয়ার করবো।